প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে শুভেচ্ছা। আমি 4 নাম্বার থেকে 23 নাম্বার পর্যন্ত এবং এই ক্লাসটি সহ হলে 24 নাম্বার হবে। প্রায় 20 থেকে 21টি ক্লাস বর্তমানে দিয়েছি। তোমরা আমার সাথে পর্যায়ক্রমে ক্লাসগুলো করবে এবং এইভাবে আমরা সিলেবাস শেষ করব। তো আমার বিশ্বাস, আমি তোমাদের যেভাবে ক্লাসে দেখাচ্ছি, শুধু আমি যে জিনিসগুলো বোর্ডে লিখে দিচ্ছি সেটি লিখবে এবং সাথে আমি কোন অংশ থেকে পড়াচ্ছি তোমরা এখানে খুঁজে পাবে, এটা কোনো সমস্যা হবে না। তো আমরা বিশেষ করে ডক্টর সরোজকান্তি সিংহ হাজারী স্যারের বইটা পড়াই এবং এই বইয়ের গাণিতিক প্রবলেমগুলো তোমরা পর্যায়ক্রমে সলভ করতে পারবে। এই চ্যাপ্টারটি প্রকৃতপক্ষে বেশিরভাগই এখানে গাণিতিক প্রবলেম সলভ করব আমরা এবং আর কিছু সূত্র প্রতিপাদন করব। তো পাশাপাশি এটা তোমরা যদি আমার সাথে পড়ালেখা করো তাহলে খুব সহজভাবে শেষ হয়ে যাবে এবং খুব সহজ একটি চ্যাপ্টার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন অবশ্যই করবে এবং 2টি প্রশ্নই গাণিতিক। সেই জন্য এই চ্যাপ্টারটিকে অতি গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে এবং আমি সাথে সাথে কিছু সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো লিখে নিচ্ছ এবং এটার উপরে একটা ভালো ফল করতে পারবে বলে আমার বিশ্বাস। তো আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম, এখানে আমাদের পূর্বে পড়ার সময় চার্লসের সূত্রটি আমি পড়াইনি, কারণ এইটা একটা ভিন্ন একটা বিষয়। বর্তমানে আমি এই জিনিসটা পড়াবো চার্লসের সূত্র নিয়ে, শুধু চার্লসের সূত্র নিয়েই একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। আশা করছি এটা আমি আগামী দিন পড়াবো। তো আজকে তোমাদেরকে এই চার্লসের সূত্র সংক্রান্ত যে বিষয়গুলো পড়বো, যে বিষয়গুলো আছে সেগুলো একটু পড়ে নিই। প্রথমেই আমি লিখলাম চার্লসের সূত্র থেকে আমরা পরমশূন্য তাপমাত্রা পাবো আর পরমশূন্য তাপমাত্রার ধারণা হতে পরম তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করব। এইটা একটা সুন্দর পাঠদান। তো তোমরা প্রথমেই খেয়াল করো, প্রথমে একটু খাতায় লিখো চার্লসের সূত্র কি। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের আয়তন সেই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। আমরা আবার একটু বলবো, স্থির চাপে কোন নির্দিষ্ট করে গ্যাসীয় পদার্থের আয়তন, সেই গ্যাসের মানে প্রথম যে গ্যাসটা নিলাম সেই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। একেবারে সহজ একটা কথা। তাহলে চার্লসের সূত্র মতে আমরা পাই কি, ভি ইজ প্রপোর্শনাল টু, যখন এন ও স্থির। একটু খেয়াল করো, কথাটি অনেকে হয়তো বুঝবে না। স্থির চাপে এই চাপ স্থির নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের আয়তন। তো এখানে এনটি করতে আসবে, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। তো নির্দিষ্ট ভর যে গ্যাস নিলাম সেই গ্যাসের মোল, সেই গ্যাসকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলে মোলে চলে যাবে। তাই ওই গ্যাসের নির্দিষ্ট ভরের যে গ্যাস সেটাই হলো প্রকৃতপক্ষে মোল সংখ্যা। তাহলে নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের আয়তন, এই আয়তন সেই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে বীজ প্রশ্নটি আমরা একটু
চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যায় যাই। এইটুকু লেখার পর আমরা বা ভি ইকুয়াল টু কে ইন্টু টি, দুটি ভিন্ন রাশির জন্য v1 by t1 equal to k এবং v2 by t2 equal to k, 2 নম্বর এক ও দুই হতে পাই v1 by t1 equal to v2 by t2। এটাকে আমরা চার্লসের সূত্রের গাণিতিক সমীকরণ বলবো। চার্লসের সূত্রের গাণিতিক সমীকরণ, এই চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা এখানেই শেষ। এবার আমরা চার্লসের সূত্রের একটি লেখচিত্রের মাধ্যমে চার্লসের সূত্রের ব্যাখ্যা করব। লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্রের ব্যাখ্যা। প্রথমে আমরা যে সূত্রের ব্যাখ্যা আসে সূত্রটি আগে লিখব। প্রথমে চার্লসের সূত্র মধ্যে পাই আমরা পেয়েছিলাম কি ভি ইকুয়াল টু কে ইন্টু টি। এখানে এই সূত্রটি ভি ওয়াই, এটা এম, এটা হচ্ছে এক্স, অর্থাৎ এটি ওয়াই ইকুয়াল টু এম এক্স আকার, এটার বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে বলতে হবে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো আদর্শ গ্যাসের, একটি কথা খেয়াল করবে আমি লেখার সময় বারবার আদর্শ গ্যাসের কথাটা আসে, কারণ এখানে বয়েল চার্জ অ্যাভোগাড্রো এই সূত্রগুলো আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, তাই আদর্শ গ্যাস কথাটি বললে খুব ইফেক্টিভ হবে। স্থির চাপে নির্দিষ্ট করে কোনো আদর্শ গ্যাসের ভিন্ন 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 তাপমাত্রায় আয়তন পরিমাপ করে আয়তন বনাম তাপমাত্রা বিন্দুপাত করলে নিম্নলিখিত পাওয়া যায়।
সরলরেখা, লেখচিত্রটি সরলরেখা হয়, এগুলো সরলরেখা পাওয়া যায়। আমি লেখচিত্রটি একটু করে দেখাচ্ছি। ভি বনাম টি, এখানে লেখচিত্রটি মূলবিন্দুগামী হবে এইভাবে। আমরা লিখব কি, বলতে হবে যে প্রাপ্ত স্থির চাপে প্রাপ্ত এই সরলরেখাকে বলা হবে সমচাপীয় লেখ বা এটাকে সমচাপীয় লেখ বা এটাকে আইসোবার বলা হয়। তাহলে এক্ষেত্রে বলতে হবে কি, স্থির চাপে প্রাপ্ত এই লেখকে বলা হয় আইসোবার বা সমচাপীয় লেখ। তাহলে আমরা এই লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্রের ব্যাখ্যায় এই লেখচিত্রটা একে নিচে কথাটি বলবেন। স্থির চাপে প্রাপ্ত মূলবিন্দুগামী সরলরেখাকে বলা হয় কি, সমচাপীয় লেখ বা আইসোবার। আবার বলি, স্থির চাপে প্রাপ্ত মূলবিন্দুগামী সরলরেখাকে সমচাপীয় লেখ বা আইসোবার বলা হয়। এটুকু লিখতে হবে এবং অনুধাবন বা যে কোনো প্রশ্নের মধ্যে এটা আসতে পারে, আইসোবার বা সমচাপীয় লেখ কি, অনুধাবনের প্রশ্ন আসতে পারে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা চার্লসের সূত্রের লেখচিত্রের সাথে ব্যাখ্যা করলাম। এর পরবর্তীতে আমরা করব পরম শূন্য তাপমাত্রা, এই দ্বিতীয় প্রশ্নটি। পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেল, এই দুটো জিনিস কি একটু করবো। এখানে একটু উল্লেখ করতে হবে চার্লসের বিকল্প সূত্র। বিকল্প সূত্র স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থির চাপে কোন নির্দিষ্ট গ্যাসীয় পাত্রের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তনের যথাক্রমে 1/270 বা হারে বৃদ্ধি বা হ্রাস পায়।
অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পাবে আর তাপমাত্রা হ্রাসে আয়তন হ্রাস পাবে। এখন মূল কথা ছিল আমাদের, মানে বয়েলের চার্লসের সূত্রের মূল কথা ছিল তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাসে গ্যাসের আয়তন হ্রাস পাবে। তো এইটাকে এই চার্লসের বিকল্প সূত্রে এই জন্য আসবে এখানে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেলের ধারণা এখান থেকে পাবো আমরা। তো সেই জন্য স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের পাত্রে আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এর আয়তনে যথাক্রমে 1/273 ভাগ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। এখন আমরা একটা জিনিস লিখি, আমরা এভাবে ব্যাখ্যাটা দিতে পারি সূত্র মতে পাই ভিটি মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন ইকুয়াল টু B0 প্লাস B0 এর 1/273 ইন্টু টি। একটু খেয়াল করো, আমরা এখানে ধরে নেব এখানে B0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন, আয়তন লিখলাম এখানে, এটা গ্যাসের আয়তনে হবে। আর ডিটি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন, টি সমান সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে আমরা যা লিখলাম জিনিসটাকে একটু বিস্তারণ করা যায়, V0 ইন্টু 1 প্লাস T/273, এটা কিন্তু ঠিক। অর্থাৎ এখানে যা বলা হলো নির্দিষ্ট করে গ্যাসীয় পাত্রের আয়তন, এই আয়তনটি মানে একটা নির্দিষ্ট তাপমাত্রার যে আয়তন, সেই আয়তনটি কি হবে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তন, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তনটা হচ্ছে V0 প্লাস যেহেতু এখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে তাই এই আয়তনের সাথে এইটুকু আয়তন অর্থাৎ ওই গ্যাসের আয়তনের V0 এর 1/273 ভাগ এবং কত তাপমাত্রায় সেটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এইটুকু বৃদ্ধি পাবে। সেজন্য এই যে চার্লসের সূত্র থেকে আমরা এই সমীকরণটা লিখতে পারি এভাবে আসবে। এখন এখানে টি সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ভিটি বি -273 সমান হয় V0 ইন্টু 1 প্লাস টি এর জায়গায় যদি আমি -273 লিখি তাহলে এটা মাইনাস চিহ্ন হবে, 273 ভাগ 273 বা ইকুয়াল হবে 0। আমরা এভাবে লিখতে পারি b -273 ইকুয়াল টু 0। অর্থাৎ কি দাঁড়ালো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন পরমভাবে 0 হয়, তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন পরমভাবে 0 হয়, তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তাহলে আমরা এটুকু একটু লিখবো এখানে। আবার বলি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন পরমভাবে 0 হয়, তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এবার আমরা পরম শূন্য তাপমাত্রা হতে তাপমাত্রার ধারণা হতে পরম তাপমাত্রা স্কেল কিন্তু প্রতিষ্ঠা করা যায়। একটু করে লিখো।
প্রিয় ছাত্রছাত্রী, আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণা হতে পরম তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করব। যদি পরম শূন্য তাপমাত্রা হতে পরম তাপমাত্রা স্কেল কিভাবে প্রতিষ্ঠা করা যায় আসে, তাহলে আমি বোর্ডে পূর্বেই লিখে রাখলাম। এই বিষয়টা একটু তোমাদের বলি, তোমরা একটু খেয়াল করো। বিজ্ঞানী, তবে তার পূর্বে একটা কথা আছে, তার পূর্বে আমি তোমাদের যা পড়িয়েছি, অর্থাৎ পরম তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা পর্যন্ত তোমাদের লিখতে হবে। লিখে ওখানে -273°C তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এই কথা পর্যন্ত, অর্থাৎ এর আগে যা পড়িয়েছি পরম শূন্য তাপমাত্রা সংক্রান্ত, ওই সমীকরণ পর্যন্ত লিখে, অর্থাৎ ওখানে -t এর জায়গায় -273 বসিয়ে ওখান থেকে যা পাবে, -273°C তাপমাত্রা থেকে সেটা একদম পরমভাবে শূন্য হয়। তাই -273°C তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এইটুক লেখার পর এই অংশটা লিখতে হবে। বিজ্ঞানী লর্ড কেলভিন -273°C তাপমাত্রাকে 0 কেলভিন ধরে, দেখো 0 ডিগ্রি হবে না, কারণ কেলভিন এত পরিচিত যে তাপমাত্রার জন্য সেটা ডিগ্রি দিয়ে প্রকাশ করতে হবে না, বরং ডিগ্রি দিলে আমাদের স্যার এভাবে বলতেন, কেলভিনে যদি ডিগ্রি দেয় বিজ্ঞানী কেলভিন মানে অসম্মানিত বোধ করতেন। এখানে 0 কেলভিন ধরতে হবে, এটা ভুল না, কিন্তু 0 কেলভিন ধরে লিখতে হবে। তাহলে বিজ্ঞানী লর্ড কেলভিন -273°C তাপমাত্রাকে 0 কেলভিন ধরে তাপমাত্রা পরিমাপের একটি নতুন স্কেল উদ্ভাবন করেন। তাঁর মতে 0 কেলভিন সমান -273°C। তবে এখানে একটা কথা আছে, আমি এখানে একটু দেখো, দুইটা চিত্র দেখিয়েছি। একটার নাম বলছি কেলভিন স্কেল, আর একটার নাম বলছি সেন্টিগ্রেড স্কেল। তো এখানে দেখো, এটা যদি 0 কেলভিন হয়, এখান থেকে 0 থেকে এটুক পর্যন্ত 273 ভাগ, আর এটা যদি -273 হয়, তাহলে এখানে আরো 273 যোগ করলে 0 হবে, তাহলে এটাও -273 ভাগ। তাহলে বুঝে গেল কি এখানে, যে যেখানে সেন্টিগ্রেড ও কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি দূরত্ব সমান। আরেকটা জিনিস দেখায়, যেমন 273 থেকে 373 100, এখানেও 0 থেকে 100 100 ভাগ, অর্থাৎ এখানে প্রতি ডিগ্রি ভাগ। যেখানে সেন্টিগ্রেড ও কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি দূরত্ব, এখানে প্রতি ডিগ্রি দূরত্ব দেয়, এখানে প্রতি ডিগ্রি দূরত্ব, তা এটা একটু লিখে দিতে হবে। তাহলে আমরা একটা জিনিস দেখাই, 0 কেলভিন ইকুয়াল টু -273°C। তাহলে এখানে প্রথমে উভয় দিকে 273 যোগ করলে কি পাবো, 273 কেলভিন ইকুয়াল টু 0°C, যেটা এখানে লেখা হবে 273 কেলভিন ইকুয়াল টু 0°C। আবার উভয় দিকে 373 যোগ করলে, উভয় দিকে এই 373 যোগ করলে পাবো 373 ইকুয়াল টু 0°C। এই 373, সরি এটা 100 হবে, 100°C। এই 373 ইকুয়াল টু 100°C। আবার উভয় দিকে যদি আমরা টি যোগ করি, টি যোগ করলে 0 প্লাস টি কেলভিন সমান -273 প্লাস টি°C। তো এখানে জিনিসটাকে এভাবে লেখা যায় একটু করে, এই টি°C ইকুয়াল টু এই টিতে এদিকে আসলে টি প্লাস 273 কেলভিন। এটা এদিকে ট্রান্সফার করতে কেন পারলাম, কারণ আমরা পূর্বেই বলেছি প্রতি কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ভাগ সেন্টিগ্রেড স্কেলের প্রতি ডিগ্রি ভাগের সমান। সেই জন্য এই মানগুলো ট্রান্সফার বাম ডানে নেওয়া যাবে। তাহলে 0°C সমান টি প্লাস 273 কেলভিন। তবে এখানে একটা কথা আছে, সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে টি এবং কেলভিন স্কেলের তাপমাত্রাকে ক্যাপিটাল টি ধরি। এটা ধরলে আমরা পাবো এই এখানে টি°C সমান স্মল টি প্লাস 273 কেলভিন। তাহলে এটা হচ্ছে কেলভিন তাপমাত্রা, এই কেলভিন তাপমাত্রাকে টি কেলভিন, এইটা সমান 273 প্লাস টি°C। প্রকৃতপক্ষে আমরা একটু বলি, এই লাইনটি লেখার পর বলতে হবে সেন্টিগ্রেড তাপমাত্রাকে স্মল টি এবং কেলভিন তাপমাত্রাকে ক্যাপিটাল টি ধরে আমরা পাই
কি পাবো, এই জিনিসটা লিখবো, টি কেলভিন ইকুয়াল টু 273 প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু কেলভিন। অর্থাৎ এটি প্রকৃতপক্ষে সেন্টিগ্রেড তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেলের সম্পর্ক, বা এটাই নতুন একটা স্কেল। তো এখানে একটা খেয়াল করো, তুমি এই টি কেলভিন, এটা টি কেলভিনের কেলভিনের মানটি এভাবে কেমনে আসবে, টিতে মান কত, মনে করো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে স্মল টিতে যদি 27 ডিগ্রি বসায়, 27 যোগ 273 কত হয় তখন, তখন 300 হয়। এই 300 কেলভিন, 300 কেলভিন যেটা হবে সেটা কেলভিন তাপমাত্রা, আর স্মল টি এর যে মানটি হবে সেটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রা। এরকম আমরা সেন্টিগ্রেড তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেলের একটা সম্পর্ক পাই, অথবা পরমশূন্য তাপমাত্রা থেকে পরম তাপমাত্রা স্কেলের ধারণা পাওয়া যায়। এইটুকু পর্যন্ত তোমাদের লিখতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে এইটুকুই শেষ করব। আগামীকাল দেখি তোমাদের আরেকটা সৃজনশীল প্রশ্ন এই সংক্রান্ত দেওয়া যায় কিনা, যদি সম্ভব হয় দেবো। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।